হাই গাইস, আমি শানিধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি মিরিকের উদ্দেশ্যে, বাট অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি গুফা পাতাল। তো চলো একদম সোজা নেপাল থেকে তোমাদেরকে লাইভ দেখাবো অ্যান্ড আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে জায়গাটায় আমরা একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি, এই জায়গাটার নাম হলো সিংবুল টি ইস্টেট। জায়গাটা থেকে জাস্ট ভিউটা অসাধারণ লাগছে অ্যান্ড আজকে প্রচুর মেঘলা, তাই দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডের সিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে শিলিগুড়ি থেকে আমরা এত সুন্দর ওয়েদার দেখে রওনা দিয়ে দিলাম একদম মিরিকের উদ্দেশ্যে। তো রাস্তায় দেখতেই পাচ্ছ ওয়েদার কিন্তু নো ডাউট অনেক সুন্দর, কিন্তু কিছু দূর যাওয়ার পর ওয়েদার যা অবস্থা করেছিল আমাদের সাথে, তো সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখতেই হবে। তো এখন আমরা শালবাড়ি ক্রস করে শোকনাথ জঙ্গলটা ক্রস করছি। আর এই শোকনাথ জঙ্গলের একটা বিশেষত্ব রয়েছে, এখানে যত রাস্তার এগোতে থাকবে তত কিন্তু গাছের সারি সারি কিন্তু সুন্দর শোভা দেখতে পাবে। আর একটা সাইডে তোমরা দেখতে পাবে চা গাছের ঘন বাগান। আর এটা কিন্তু তোমাদের এই জার্নিটাকে আরো কিন্তু মনোমুগ্ধময় সুন্দর একটা পরিবেশ দিয়ে দেবে। তো আমরা কিন্তু একদম শোকনাথ চেকপোস্টের কাছে চলে এসেছি। এখান থেকে কিন্তু রাস্তাটা দুটো সাইডে ডিভাইড হয়ে যায়। সোজা রাস্তাটা চলে যায় তিনধারিয়া রংটনের দিকে, আর এই সাইডের রাস্তাটা ঢুকে যায় একদম তোমার রোহিণী, কার্সিয়াং, দার্জিলিং ওই রাস্তা হয়ে। তো এই ব্রিজটার পরেই কিন্তু বলতে পারো শোকনাথ যে আর্মি বেস সেটা শুরু হয়ে যায়, আর এখানে কিন্তু ক্যামেরা করা একদমই অ্যালাউড নয়। বেশ খানিকটা রাস্তা এগিয়ে চলার পর আমাদের কিন্তু দেখা মিলল সবার পরিচিত সেই বিশেষ জায়গা, যেটা হলো মন ভালো করার রাইট টার্ন। বাট আজকে আমরা রাইট টার্ন নিয়ে কার্সিয়াংয়ের সাইডে যাচ্ছি না, একদম যাব মিরিকের উদ্দেশ্যে। তাই আমরা দুধিয়া হয়ে সোজা কিন্তু মিরিকের উদ্দেশ্যে রওনা দেব, তাই সোজা রাস্তাটাই ধরলাম। আর রাস্তায় যেতে যেতে তোমরা কিন্তু দারুণ সুন্দর সুন্দর একদম প্রকৃতির সৌন্দর্য দেখতে পাবে। আর এছাড়াও তোমরা কিন্তু দূরে ওই কার্সিয়াংয়ের পাহাড়গুলোকেও দেখতে পাবে। তো এখন কিন্তু আমরা অলরেডি ঢুকে পড়েছি দুধিয়ার সাইডটাতে, অর্থাৎ দুধিয়ার যে লোকাল মার্কেটটা আছে সেখানে। আর এখান থেকে আমাদের রাস্তাটা দু সাইডে হয়ে গেছে, একটা সোজা চলে গেছে যেটা ওটা কার্সিয়াংয়ের রাস্তা, আর একটা রাস্তা যেটা দিয়ে আমরা এখন ঢুকছি সেটা চলে গেছে একদম মিরিকের উদ্দেশ্যে। আর মিরিক যেতে এই যে দৃশ্যটা, এই সিনারিটা হলো সব থেকে বেস্ট সিনারি। এখন একটা সাইডে কাজ চলছে, আর নিচ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে এটা বালেশ্বর নদী বেসিক্যালি। আর এই জায়গাটার নামই হলো দুধিয়া। এই দুধিয়াও আবার লোয়ার আপার দুই ভাগে বিভক্ত, তো সেটার ব্লগও কিন্তু আমি নিচে লিংক দিয়ে রাখলাম, দেখে নিও। দুধিয়ার রাস্তা কিন্তু ক্রস করার পর থেকেই আমাদের ওয়েদার কিন্তু অনেকটাই খারাপ হতে থাকলো। এই জায়গাটা একটা ভিউ পয়েন্ট, আমরা দাঁড়িয়েছিলাম এসে একটু খাবো বলে, বাট এখান থেকে কিন্তু ভীষণভাবে ওয়েদারটা খারাপ হতে শুরু করেছিল। তোমরা যখন মিরিকের উদ্দেশ্যে রওনা দাও তখন দেখবে এই জায়গাটার নাম হলো সিংবুল টি ইস্টেট। জায়গাটা থেকে ভীষণ 360 সুন্দর ভিউ পাওয়া যায়, এবং দূরে ওয়েদার ভালো থাকলে তোমরা কিন্তু ওই কার্সিয়াংয়ে যাওয়ার জন্য যে ব্রিজটা আছে সেটাকেও কিন্তু তোমরা দেখতে পাবে। পাহাড়ের একটা মূল বৈশিষ্ট্য কি বলতো, পাহাড়ে পার্টিকুলার কোনো ওয়েদার থাকে না। এখনই দেখছো ভীষণ রোদ, কিছুক্ষণ পরেই দেখবে মেঘের আনাগোনা, অন্ধকার, আবার কখনো কখনো দেখবে চারিদিক কুয়াশায় আচ্ছন্ন। এরকম ভাবেই কিন্তু একদম মেঘ পিয়নের গল্প চলতে থাকে এখানে। তো যে কারণে পাহাড় আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি নিচ থেকে খুব সুন্দর একটা রাস্তা দেখলাম। তো পাহাড়ের ওই গা বেয়ে বেয়ে উঠতে উঠতে অনেকটা উঁচুতে চলে এসেছি। এই জায়গাটার নাম হলো সিংবুল টি ইস্টেট।
তো ওই দেখো ওখানটাতে আমরা নিচটায় দাঁড়িয়েছিলাম। ওখান থেকে আমরা কিন্তু অনেকটা উঁচুতে উঠলাম হেঁটে হেঁটে। আর এখানের কিন্তু ওয়েদারটা জাস্ট আলাদাই লাগছে, ভিউটাও কিন্তু বেশ 360 ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে জায়গাটার। কাশফুলের মতন পাহাড়ের গায়ে বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ দেখলাম। এই গাছগুলোর কি নাম আমি ঠিক জানি না, তবে তোমরা যদি জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমায়। সেদিন এতটাই হাওয়া দিচ্ছিল চারিদিকে যে এই জায়গাটায় যেখানটা থেকে আমি সিঙ্গল টি স্টেটের ওপরটাতে দাঁড়িয়েছিলাম, এখান থেকে জাস্ট আলাদাই লাগছিল ওয়েদারটা। বৃষ্টির পরের পাহাড়ের ওয়েদার, বা বলতে পারো মেঘলা টাইমে একদম ঘন কালো মেঘের মধ্যে পাহাড়ের সৌন্দর্য, এগুলোও একটা দেখতে আলাদাই রকমের লাগে। ভয়ঙ্কর কিন্তু খুব সুন্দর, যেন প্রকৃতি একটা অন্য রূপ। যাই হোক, টিপ টিপ করে কিন্তু অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়েছে, সো এবার আমাকে নিচে নামতে হবে। ওই টি স্টেট থেকে আপাতত আমি নিচে নেমে কোথাও একটা শেল্টার খুঁজছি। আর এখানে সত্যি কথা বলতে কোনো ছোট বড় বিশাল দোকানও নেই, একটা জাস্ট ঠেলা মতন দোকান ছিল যেটা শুধুমাত্র চায়ের দোকান। তো ওরাও দেখো দোকানটাকে প্যাক করে নিচ্ছে অলরেডি। আর তা করতে করতে বৃষ্টি কিন্তু বেশ খানিকটা জোরেই চলে এলো। তো আমরা কিছুক্ষণ একটা ছোট্ট মতন মন্দির টাইপের একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। মোটামুটি 2-3 ঘন্টা দাঁড়ানোর পর ফাইনালি বৃষ্টি কমে, এবং বৃষ্টির পরের মেঘের যে একটা সৌন্দর্য আলাদা ধরনের, সেটা জাস্ট দেখো তোমরা। সামনে মেঘগুলো জাস্ট উড়ে উড়ে বেড়াচ্ছে, আলাদাই লাগছে। এটা জানি না তোমাদের ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, অনেকটাই হয়তো আগের থেকে আমি তুলে দেখাতে পেরেছি, বাট এটা চোখের সামনে থেকে জাস্ট আলাদাই মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল, মানে যেটা ভাষায় প্রকাশ করার মতন ছিল না। And on we'll go. তো তারপর আমরা আবার সোজা রাস্তা ধরে উপরের দিকে রওনা দিলাম। দেখো আমরা অনেকটা কিন্তু উপরে চলে এসেছি, আর একদম মিরিকের যে টিংলিং টি স্টেট, তো তার একদম সামনাসামনি কিন্তু আমরা বলতে গেলে চলে এসেছি। তো যেহেতু ওখানে আমরা খেতে পারিনি, আর আমরা অলরেডি কিন্তু আই লাভ মিরিকের কাছে চলে এসেছি, আর এখানেও এসে কিন্তু আমরা বেশ ভালোই বৃষ্টি পেয়েছি, তাই আমরা ঢুকে পড়েছি এই রেল লাইন ক্যাফেটাতে। আর যেখান থেকে আমরা একটু একটা রেল লাইনের বগির মধ্যে উঠে পড়েছি। আর এখান থেকে জাস্ট দূরে টিংলিং পাহাড়টাকে দেখো, টিংলিং ভিউ পয়েন্ট, কি সুন্দর লাগছে। আজকে আমরা ঠিকই করেছিলাম যে নেপালের উদ্দেশ্যে রওনা দেব, অর্থাৎ গুফাপাতাল ভিউ পয়েন্ট, যেটা ইন্দো নেপাল বর্ডারে অবস্থিত। বাট আনফর্চুনেটলি কিছুটা রাস্তা যেতে যেতে ওয়েদার এতটাই খারাপ হয়ে গেল যে সেটাও পসিবল হয়নি, মিরিক অব্দিও যেতে পারিনি। তো ফাইনালি আমরা এখান থেকে ওয়াই ওয়াই খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাই হোক, দ্যাটস ইট ফর টুডে। অ্যান্ড গুফাপাতালের ভ্লগও খুব তাড়াতাড়ি আসবে, সেটাও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো নতুন নতুন আরও ভিডিও নোটিফিকেশনসগুলো পাওয়ার জন্য। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। টাটা।